প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজে শিখিয়ে দেব চাশতের নামাজ আপনারা প্রতিদিন কিভাবে আদায় করবেন। এই চাশতের নামাজ যদি আপনি দৈনিক পড়তে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেক রিজিক বরকত দিবে, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ দিবে এবং আপনাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণের প্রাসাদ বাড়ি তৈরি করবে এবং সাগরের ফেনা পরিমাণ যদি আপনাদের গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং শরীরের 360টা যে জোড়া আছে প্রত্যেকটা জোড়ার হক আদায় হয়ে যাবে। তাহলে অবশ্যই চাশতের নামাজের নিয়মটা শিখতে হবে। আপনারা মাঝে মধ্যে কিংবা সব সময় অবশ্যই চাশতের নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাশতের নামাজ আদায় করতেন, আপনারাও করবেন ইনশাআল্লাহ। তাই আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব চাশতের নামাজ কত রাকাত পড়তে হয়, চাশতের নামাজ কোন সময় পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, বাংলাতে অতি সহজে নিয়তটা কিভাবে করতে হয়, মুনাজাত কিভাবে করতে হয় এবং কয়টা বাজে চাশতের নামাজ পড়তে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি শিখতে চান অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি আজকের এই চাশতের নামাজের ভিডিওটা দেখার পর অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না চাশতের নামাজ কিভাবে পড়বেন, নিজে নিজে আপনারা পড়তে পারবেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখে দেব কিভাবে চাশতের নামাজ মহিলা মা বোন ভাই বোনেরা আদায় করতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না? চাশতের নামাজ শেখার জন্য একটু সময় কি দেওয়া যাবে না? নামাজটাও শিখলেন এবং আমি যে প্র্যাকটিক্যালি পড়াইবো আপনাদের সওয়াবটাও হয়ে গেল। তাই অবশ্যই অনুরোধ করব, গান বাজনা সিনেমা আড্ডা কত সময় নষ্ট করছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, নামাজের নিয়ম কারণটা জানুন, যখন ভালো লাগে তখন আপনারা পড়বেন। সব সময় পড়তে হবে এমন কোনো কথা না যে না পড়তে পারলে গুনাহ হবে, কোনো সমস্যা নাই। এগুলা হচ্ছে নফল নামাজ, অনেক ফজিলত সকলে পড়ে, মাঝে মধ্যেই পড়েন, যদি সব সময় না পড়তে পারেন কোনো সমস্যা নেই, অনেক ফজিলত। কাল কিয়ামতের ময়দানে যখন আপনাদের ফরজ নামাজে ঘাটতি দেখা দিবে তখন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দা বান্দির চাশতের নামাজ আছে কিনা, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ আছে কিনা, নফল নামাজ যদি থাকে আল্লাহ বলবে ঠিক আছে চাশতের নামাজটাকে পূরণ করে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই চাশতের নামাজ সম্পর্কে হাদিসের মধ্যেও কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে। ছোট একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেছেন, আবু হুরায়রা জীবনে 3টি কাজ কখনো ছেড়ে দিও না। 1 নম্বরে নিয়মিত চাশতের নামাজ আদায় করবা, 2 নম্বরে প্রতি মাসে 3টি রোজা রাখবা, আইয়ামে বীজের রোজা প্রতি মাসে, এবং বিতরের নামাজ আদায় করবা প্রতিদিন রাত্রে। এই 3টা নসিহত করেছেন, যতদিন বাঁচবো ততদিন যাতে আমি করি এবং আমলগুলো করি। আল্লাহু আকবার, বিশাল ফজিলত। আমি আর ফজিলতের দিকে যাইলাম না, প্রথমে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি ফজিলতরা। সর্বপ্রথম আমরা জানবো চাশতের নামাজ কখন পড়তে হয়, কয়টা বাজে পড়তে হয়। ফজরের নামাজের পরে সূর্যোদয় যখন ওঠে এর 15-20 মিনিট পরে থেকে ইশরাকের নামাজ পড়তে হয় এবং যখন সূর্য ওঠে সূর্যের তাপ জমিনে পড়ে, বালু উত্তপ্ত হয়, একটু একটু গরম হাওয়া আসে, তখন থেকে চাশতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। মনে করেন ঘড়ির টাইম অনুযায়ী 8:30, 9টা, 9:30, 10টা, 10:30, 11টার আগ পর্যন্ত আপনি এই চাশতের নামাজ পড়তে পারেন। আপনি 8টার পর থেকেই পড়তে পারেন।
যদি আপনি ঘড়ির টাইম না জানেন, যখনই রৌদ্রটা তাপটা শরীরের মধ্যে লাগবে, যে রৌদ্র উঠেছে, তাপ লেগেছে, সঙ্গে সঙ্গে আপনি ওযু করে চাশতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আশা করি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। মানে 8টার পর থেকে 11টার আগ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। 9টা 10টার মধ্যে পড়লে সবচেয়ে ভালো আর কি। আপনি রৌদ্র উঠলেই পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চাশতের নামাজ কত রাকাত পড়তে হয়? চাশতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়, এবং আপনি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারেন বা একটু বেশিও পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে 4 রাকাত নামাজে পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ তিনি চাশতের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। আর যদি আপনার ব্যস্ততা থাকে, কমপক্ষে 2 রাকাত হইলেও পড়বেন। 4 রাকাত পড়লে অনেক ভালো। 2 রাকাত করেই এই চাশতের নামাজটা পড়তে হয়। তাহলে 4 রাকাত চাশতের নামাজ পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। এই চাশতের নামাজের মধ্যে নিয়তটা কিভাবে করতে হয় আর কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনার যে সূরাটা ভালো জানেন আপনি, সে সূরাটা দিয়ে আপনি চাশতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং নিয়তটা কিভাবে করতে হয় চাশতের নামাজের, আপনি আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করলে হয়ে যায়। আর নিয়ত বিল কলবি, নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প। আপনি মুখে উচ্চারণ না করলে মনে মনে নিয়ত করলেও হয়ে যাবে। আর যদি আপনি মুখে মুখে নিয়ত করতে চান, বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চাশতের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা নফল নামাজ। আপনি নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নেই। বা কোনো কিছুই বললেন না, চাশতের নামাজ বললেন শুধু, অথবা চাশতের নফল নামাজ আদায় করছি এটা বললেন। মোট কথা কোনো কঠিন বিষয় না এটা। আপনি নফলও বলতে পারেন, আপনি সুন্নতও বলতে পারেন, এভাবে বললেই চলবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চাশতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। এবং 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে ফেলবেন। তারপরে আবার দাঁড়িয়ে আবার নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চাশতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। একেবারে 4 রাকাত শেষ হইলে এরপরে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মোনাজাত করতে হয়। যদি মন চায় একটু সময় দিয়ে নামাজের ভিডিওটা দেখেন। আমি 2 রাকাত নামাজ পড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কি পড়বেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন, বিশাল সওয়াব হবে, আর নামাজটাও শিখে গেলেন। মাত্র 2 রাকাত দেখাবো, এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। 8টার পর থেকে 8:30 বা 9টা বা 9:30 বা 10টা 10:30 এই টাইমের মধ্যে আপনারা যখন সুযোগ পান, তখন আপনারা সুন্দর করে ওযু করবেন। ওযুটা করার পর আপনারা নামাজের জায়নামাজের মধ্যে, বিছানার মধ্যে আপনারা দাঁড়াইবেন। দাঁড়িয়ে যদি নামাজের বিছানার দোয়াটা পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। এটা যে পড়তে হবে বাধ্যতামূলক নাই, পারলে পড়বেন। কিভাবে জায়নামাজের দোয়াটা দাঁড়িয়ে পড়তে হয়? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। যদি না পারেন কোনো সমস্যা নাই, ওযু করে আইসা দাঁড়াই যাবেন নামাজের জায়গার মধ্যে, কোনো দোয়া পড়তে হবে না, শুধু নিয়তটা করবেন। নিয়তটা কিভাবে করবেন? বাংলাতে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত চাশতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। হাত বেঁধে আপনারা সানা পাঠ করবেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা কিন্তু দাঁড়াইয়া পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়েন যেটা ভালো পারেন। আমরা আরাআইতাল্লাযী পড়ব প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বৈশা সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন। আল্লাহু আকবার। আবারও সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়াইছি। দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে এখন উঠতে হবে সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ।
তারপর সেজদায় চলে যেতে হবে। আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা সোজা হয়ে একটু দেরি করবেন, দেরি করে আবার সেজদায় আল্লাহু আকবার। আবারও সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত পরে বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে সালাম ফিরে দোয়া করি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، الله أكبر، أستغفر الله أستغفر الله। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা সকলকে বলছি, ঠিক এভাবেই আপনারা 2 রাকাত চাশতের নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ 2 রাকাত পরে আমি দেখিয়েছি। আরো 2 রাকাত যদি পড়েন আবার দাঁড়িয়ে যাবেন, মুনাজাত ধরবেন না, আবার দাঁড়িয়ে নিয়ত করবেন, নিয়ত করে আবার এভাবেই পড়বেন 2 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তাহলে 4 রাকাত হবে, 4 রাকাত পড়ে মুনাজাত করবেন। আর 2 রাকাত পরে যদি শেষ করেন যে না আর পড়তাম না, 2 রাকাতই পড়ছি, তাহলে আপনি ফজিলত পাবেন। আপনি 2 রাকাত পড়ে এরপরে মুনাজাত করবেন। মুনাজাত করবেন কিভাবে? 2 রাকাত বা 4 রাকাত যাই পড়েন, যখন নামাজ পড়া শেষ হবে তখন আপনি যদি সময় থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। যদি সময় না থাকে হাতের মধ্যে, তাহলে কমপক্ষে একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে, যা মন চায় আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ তাই কবুল মঞ্জুর হয়ে যাবে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। মুনাজাত শেষ করবেন আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শেষ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে চাশতের নামাজ 2 রাকাত পড়া যায়, 4 রাকাত পড়লে ভালো, নবীজি পড়ছেন কমপক্ষে 2 রাকাত পড়বেন।
4 রাকাত না পড়তে পারলে 4 রাকাত পড়বেন। পড়ার পর একেবারে শেষে মুনাজাত করবেন, জিকির আজকার যতটুকু পারেন করবেন। যদি জিকির আজকারের সময় না থাকে তাহলে কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামাজটা আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে মাঝে মধ্যে ও আরেকটি কথা বলছি, এই চাশতের নামাজ অথবা অন্য কোনো নফল নামাজ, এই চাশতের নামাজ যদি একবার কেউ পড়ে সব সময় পড়তে হবে এমন কোনো কথা না, এটা আপনাদের ইচ্ছা। আপনি একবার পড়ছেন ভাল লাগছে আর জীবনে পড়েন নাই, কোনো গুনাহ হবে না। নফল নামাজ বাধ্যতামূলক না। আপনি একবার পড়ছেন 2 বার পড়ছেন একদিনে পড়তারেন না দিকে গুনাহ হবে না, না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। আর এটা কাজা গেলে কাজা আদায় করতে হয় না, নফল নামাজ এটা আপনার আউট ইনকাম ওভার টাইম। তাহলে অনেকে বলে থাকে একবার পড়লে আর জীবনে ছাড়া যায় না, এই জন্য কেউ পড়েও না। এই জন্য বলবো এটা গুরুত্বপূর্ণ নামাজ, মহিলা মা বোনেরা আপনারা মাঝে মধ্যে পড়বেন ইনশাআল্লাহ। যারা সব সময় পড়েন তাহলে তো অনেক ভালো। আল্লাহ তাআলা আপনাদের সকলের রিজিকের মধ্যে বরকত দিবে নামাজটা পড়লে, এবং জান্নাতের মধ্যে স্মরণের প্রাসাদ বাড়ি বানাইবে। পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে আপনাদের। আল্লাহু আকবার। এবং শরীরের মধ্যে যে জোড়াগুলো আছে প্রত্যেকটা জোড়ার হক আদায় হয়ে যায়। নবীজি বলেছেন প্রত্যেকটা জোড়ার সদকা আদায় করতে হয়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে সদকা আদায় করব? ভালো কাজ করবা, ভালো কাজ করলে একটা কাজ করলে ভালো কাজ একটা সদকা আদায় হয়। এর যদি ভালো কোনো কাজ করতে নাও পারো তাহলে শুধু 2 রাকাত চাশতের নামাজ পড়লে যথেষ্ট, সদকা আদায় হয়ে যায় শরীরের সমস্ত জোড়ার সদকাগুলো। আল্লাহু আকবার। তাই আমি বলবো আল্লাহ তাআলা আপনাদের সকলকে পড়ার তৌফিক দান করুক, রিজিকে বরকত দান করুক, সকলকে সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক এবং রিজিকে বরকত দিয়ে অনেক ধনী বানাক। মক্কা মদিনায় অনেক আমিন। আজ পর্যন্তই। এভাবে প্রত্যেকটি নামাজ সহজে শুদ্ধভাবে প্র্যাকটিক্যালি যদি শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করেছেন শুধু লাইক দিয়ে কমেন্টস করে চলে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লেখা আছে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আসবে একটা, বেলটার উপর আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, তাহলে বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, আর ভিডিওটা দেখে আপনারা ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।